আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথম নিবন্ধন থেকে 17তম নিবন্ধন পর্যন্ত বাছাই করা এমসিকিউ এই ভিডিওতে আমি যুক্ত করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ব্যাখ্যা: ব্যাকরণ ও ভাষার মধ্যে আগে সৃষ্টি হয়েছে ভাষা। ভাষাকে সুশৃঙ্খল রূপ দেওয়ার নিয়মেই ব্যাকরণ নাম পরিগ্রহ করেছে, তাই বলা যায় ভাষার সৃষ্টি আগে হয়েছে। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। ব্যাখ্যা: প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, যেমন ধ্বনি, সাউন্ড, শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স, অর্থ, মিনিং। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ব্যাখ্যা: পৃথিবীতে বেশ কিছু মূল ভাষাবংশ রয়েছে, তার মধ্যে মূল একটি ভাষাবংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়, আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো ইউরোপীয় মূল ভাষাবংশ থেকে। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গ্রন্থটির ইংরেজি নাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইয়ে তিনি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। ব্যাখ্যা: ব্যাকরণ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। ব্যাকরণ হচ্ছে কোনো ভাষার শুদ্ধ রূপে লেখার সহায়ক শাস্ত্র। বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন সমান ব্যাকরণ, যার অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। ব্যাখ্যা: বাংলা ভাষার উৎস ও উৎপত্তি ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার ক্রমবিবর্তনের মধ্য দিয়ে গৌড়ী প্রাকৃত, মাগধী প্রাকৃতের বিকৃত রূপ গৌড়ী অপভ্রংশ ভাষা। আর গৌড়ী অপভ্রংশ বঙ্গ কামরূপী ভাষার পূর্ববর্তী স্তর, তাই গবেষকদের মতে বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী থেকে। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। প্রথম মতামতটি বেশিরভাগ পণ্ডিতের মতে কাছে গ্রহণযোগ্য, তবে এই ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ চাকরিতে পড়ে। আঞ্চলিক ভাষার অপর নাম কি? কথ্য ভাষা, উপভাষা। ব্যাখ্যা: বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে, এগুলোকে আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। ব্যাখ্যা: বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে এটি আবিষ্কার করেন। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। এটি অনেক চাকরিতে পড়েছে, অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। ব্যাখ্যা: বাংলা ভাষার লৌখিক বা লেখ্য রূপের 2টি রীতি রয়েছে, একটি চলিত রীতি, অপরটি সাধু রীতি। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। ব্যাখ্যা: বাংলা ভাষার লৌখিক বা লক্ষ্যরূপের 2টি রীতি হল সাধু রীতি ও চলিত রীতি। চলিত রীতির কয়েকটি বৈশিষ্ট্য হল: এই রীতি পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল। এই রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। এই রীতি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশ উপযোগী। চলিত রীতির শব্দনয় কোনটি? করিবার। ব্যাখ্যা: বাংলা ভাষায় লেখ্যরূপের 2টি রীতি, চলিত রীতি ও সাধু রীতি। এই দুটো ভাষারীতির মধ্যে সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারের পার্থক্য রয়েছে, যেমন সাধু রীতি, চলিত রীতি। করিবার, করবার, করিয়া, করে, করিলেন, করলেন। দেখিয়া, দেখে, তাহার, তার, আসিয়া, এসে।
ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। ব্যাখ্যা, সাধু রীতি কিন্তু তৎসম শব্দবহুল, আর চলিত রীতি তদ্ভব শব্দবহুল। মনে রাখবেন, এই এমসিকিউটি অনেক পরীক্ষায় পড়ে। তৎসম শব্দ বলতে বোঝায় যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে, যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। চলিত রীতি তদ্ভব শব্দবহুল। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষা পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তৎসম প্রাকৃত বাংলা: হস্ত, হত, হাত; কার্য, কর্য, কাজ; পাত, পা, পা। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। ব্যাখ্যা, সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, গরুগম্ভীর ও তৎসম শব্দবহুল, সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। এই রীতি সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। পদ সাধু ও চলিত। বিশেষণ: শুষ্ক, শুকনা, চলিতে শুকনো। বিশেষ্য: তুলা, সাধু, চলিতে তুলো। ক্রিয়া: পড়িল, সাধু, পড়ল, চলিত। অব্যয়: সহিত, সাধু, চলিত, সঙ্গে বা সাথে। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? সর্বনাম ও অব্যয় পদে। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। ভাষার কোন রীতি নাটক, সংলাপে ও বক্তৃতায় উপযোগী? চলিত রীতি। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন, পছন্দ হলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এইটি হচ্ছে ভিডিওর প্রথম পর্ব, আমি দ্বিতীয় পর্ব দিব, আপনারা সবাই দেখবেন। সকলকে ধন্যবাদ।